ধারাবাহিক শেষ হলেও তাদের নিয়ে আলোচনার শেষ নেই। যে কোনো অনুষ্ঠানেই তাদের একসঙ্গে দেখা যায়, এমনকি রেস্তোরাঁ এবং ইন্ডাস্ট্রির পার্টিতেও তারা রং মিলান্তি পোশাকে আসেন। বছরের শেষটা একসঙ্গে কাটিয়েছেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। সারা রাত সাহেবের পরিবারের সঙ্গে পার্টি করে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা। এমনকি বছরের প্রথম দিনেও দুপুরে বিরিয়ানি পার্টি ছিল তাদের। আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা দে, মাথায় চোট পান। সাহেবই বরফ দিয়ে শুশ্রূষা করেন। তাই নিয়েও পার্টিতে উপস্থিত সদস্যরা মজা করেন। তারপর আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে, যা দেখে নেটিজেনদের মনে হয় তিনি অসুস্থ। সুস্মিতা বলেন, হ্যাঁ, নতুন বছরের শুরু এবং পুরনো বছরের শেষটা তিনি সাহেবের সাথে বেঙ্গালুরুতে ছিলেন। সেখানে শরীর খুব খারাপ লাগছিল, প্রচন্ড জ্বর সর্দি হয়। আসলে আবহাওয়ার তারতম্যেই তাকে কাবু করে দিয়েছিল, তাই কলকাতাতেও ফিরতে পারেননি। অনেক শো বাতিল করেছেন, কলকাতায় ফিরে সুস্থ হয়েছেন। এই মুহূর্তে নাটকের মহড়া চলছেন। এখনই নতুন কোনো সিরিয়ালে ফেরার সম্ভাবনা নেই। কথার সেট থেকে সাহেব সুস্মিতার প্রণয়ের সূত্রপাত। এর আগে অনির্বাণের সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলেন, তাদের আশীর্বাদও হয়ে গেছিল। নতুন ফ্ল্যাটও কিনেছিলেন দুজনে। এরপর জল গড়িয়েছে বহুদূর। ইন্ডাস্ট্রিতে রটেছে নতুন প্রেমের জন্যই নাকি পুরনো সম্পর্ক ভেঙেছিল, সেসব এখন অতীত। সাহেব সুস্মিতা কবে নতুন জীবনে পা দেবে সেই দিনটা জানতেই উদগ্রীব তাদের অনুরাগীরা।